হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দুবাইয়ের মোটরসাইকেল লাইসেন্স আর দুবাইয়ের ট্যাক্সির লাইসেন্স, প্রাইভেট কারের যে লাইসেন্সটা, এই দুইটা লাইসেন্স নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। কোন লাইসেন্সটা নিলে আপনাদের ভালো হবে, জবটা খুব তাড়াতাড়ি পাবেন আর কম সময়ের মধ্যে লাইসেন্সটা হাতে পাবেন। তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। এই দুইটার লাইসেন্সের জবটা কিন্তু বেশি হচ্ছে বর্তমানে, আর এই ট্যাক্সির লাইসেন্স আর মোটরসাইকেলের লাইসেন্সে কিন্তু স্যালারিটাও মোটামুটি অনেক ভালো, প্রায় 2000 দেরামের উপরে বেতন পড়ে মোটরসাইকেল লাইসেন্স প্লাস আপনার ট্যাক্সির লাইসেন্স প্রাইভেট কারে। ট্যাক্সির লাইসেন্স নিলে আপনারা কিন্তু বিভিন্ন আরবাবের বাসায় কিন্তু জব করতে পারবেন। তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। কোন লাইসেন্সটা নেবেন নতুন এসে দুবাইতে যারা আসতে যাচ্ছেন বা দুবাইতে আছেন, কাজ করতেছেন কোনো কোম্পানিতে, আপনারা কোন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, কত টাকা খরচ হতে পারে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আলাদা আলাদা ভিডিও আছে, দুবাই ট্যাক্সির লাইসেন্স প্লাস আপনার মোটরসাইকেল লাইসেন্স, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদের মাঝে জানাবো কোন লাইসেন্সটা নিলে আপনার ভালো হবে, সুবিধা হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিউয়ার্স, মূল আলোচনাটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো যারা বাংলাদেশ থেকে এসে দুবাইতে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই দুবাই ট্যাক্সির লাইসেন্স আর আপনার মোটরসাইকেল লাইসেন্সটা সুবিধাজনক হবে। কারণ অন্যান্য যেসব গাড়িগুলো আছে, অন্যান্য যেসব বাস, ট্রাক, বড় বড় লরি যেগুলো আছে, এগুলার লাইসেন্স যদি আপনি বের করতে চান তাহলে কিন্তু প্রচুর সময় লাগে। এগুলা হচ্ছে দুবাইতে যারা বর্তমানে কাজ করতেছে, ওয়ার্ক পারমিটে আছে, তাদের জন্য, তারা কাজের পাশাপাশি এসব বড় গাড়ির লাইসেন্স নিতে পারে। আর যারা বর্তমানে ভিজিট বিষয়ে আছেন বা ভিজিট বিষয়ে এসে লাইসেন্স নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মোটরসাইকেল লাইসেন্স আপনি দুবাই ট্যাক্সির লাইসেন্স নিতে পারেন। তো মোটরসাইকেল লাইসেন্স আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে কিন্তু আপনি 2 মাসের আগে হাতে পেয়ে যাবেন। আর দুবাই যে ট্যাক্সির লাইসেন্সটা আছে, ট্যাক্সির লাইসেন্স নিতে একটু সময় লাগে, প্রায় 4 মাস 3 মাস, সর্বনিম্ন আপনি 3 মাস লাগবে দুবাই ট্যাক্সির লাইসেন্স নিতে। আর যারা বর্তমানে ওয়ার্ক পারমিট আছেন, বিভিন্ন কোম্পানিতে আছেন, আইডি কার্ড হাতে আছে, তারা সাথে সাথে অ্যাপ্লাই করতে পারেন। যেদিন অ্যাপ্লাই করবেন 1 সপ্তাহ পর থেকে আপনাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। তো বর্তমানে কিন্তু এই মোটরসাইকেল লাইসেন্স আর দুবাই ট্যাক্সি যে আছে, এই লাইসেন্সের জবগুলো কিন্তু বেশি হচ্ছে দুবাইতে। আর ভিউয়ার্স, দুবাইতে কিন্তু এই ট্যাক্সি চালিয়ে আর মোটরসাইকেলের ফুড ডেলিভারি কাজ করে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়, ভালো একটি স্যালারি পাওয়া যায় দুবাইতে। তো যারা মোটরসাইকেলে জব করে বা নতুন যারা জবে ঢুকতে যাচ্ছেন, তাদের স্যালারি কিন্তু সর্বনিম্ন 2000 দেরাম হয়ে থাকে। যারা বর্তমানে জব করতেছে, সর্বনিম্ন বেতন কিন্তু 2000 দেরাম মোটরসাইকেলের ফুড ডেলিভারি জবে। আর আপনি যদি ট্যাক্সির লাইসেন্স নেন, ট্যাক্সির লাইসেন্স নিয়ে যদি আপনি জব করতে চান, এটা কিন্তু কোনো মাসিকভাবে বেতন নাই। আপনি যদি ট্যাক্সি চালিয়ে সারাদিন 100 দেরাম ইনকাম করেন, তাহলে ওখান থেকে আপনার 40 টাকা আপনি পাবেন। আর ট্যাক্সির মালিক যেটা, যে ট্যাক্সি কোম্পানি যে, সে পাবে 60 টাকা। তো এইভাবে কিন্তু ট্যাক্সিতে মানুষ ইনকাম করে, এখানে কিন্তু কোনো মাসিকভাবে কোনো স্যালারি নাই। আর আপনার ফুড ডেলিভারি কাজেও কিন্তু আপনি চাইলে মাসিকভাবেও করতে পারেন, চাইলে পার্সেন্টেজভাবেও করতে পারেন। এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আলাদা আলাদা ভিডিও আছে, দুবাই ট্যাক্সির লাইসেন্স বা ফুড ডেলিভারি কাজ সম্পর্কে চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যারা বর্তমানে আসতে চাচ্ছেন দুবাইতে, তাদেরকে আমি বলবো আপনারা এসে ভিজিট বিষয়ে এসে মোটরসাইকেলের লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ মোটরসাইকেলের লাইসেন্স যদি আপনি আজকে নেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি জব পেয়ে যাবেন। আর ট্যাক্সির লাইসেন্স নিতে কিন্তু একটু সময় লাগে। ট্যাক্সির লাইসেন্স যদি নিতে চান তাহলে সর্বনিম্ন আপনি 3 মাস লাগবে। আর আপনি যদি ভালো ড্রাইভিং না জানেন ট্যাক্সির, দুবাইতে এসে যদি আপনি একদম নতুন হন, তাহলে কিন্তু আরও অনেক সময় লাগবে, 4 মাসের উপরেও লাগতে পারে। আর আমরা কিন্তু সবাই মোটরসাইকেলের একটু একটু চালানো জানি সবাই, কারণ মোটরসাইকেলের লাইসেন্স নিতে কিন্তু অত সময় লাগবে না যদি আপনার ভালো ড্রাইভিং শেখা থাকে মোটরসাইকেলের, বা বাংলাদেশে যদি আপনার লাইসেন্স থাকে, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি নিতে পারবেন মোটরসাইকেলের লাইসেন্সটা। আর যারা ট্যাক্সির লাইসেন্সও নিতে চাচ্ছেন, ট্যাক্সির লাইসেন্স যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে শিখে আসার চেষ্টা করবেন। কারণ একদম যদি নতুন হন আপনি দুবাইতে, তাহলে কিন্তু লাইসেন্সটা পেতে অনেক সময় লাগবে। আর আপনারা অনেকেই হয়তো জানেন না যে দুবাইয়ের যে লাইসেন্সটা, যে কোনো গাড়ির লাইসেন্সই,
এই গাড়ির লাইসেন্স দিয়ে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে ড্রাইভিং করতে পারবেন। এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লাইসেন্স। আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেনি। তো যারা লাইসেন্স নিতে যাচ্ছেন বা লাইসেন্স নিয়ে এখানে জব করে অন্য দেশে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সুবিধা হবে। দুবাইয়ের লাইসেন্স থাকা মানে কিন্তু অনেক কিছু, যে কোনো গাড়ির লাইসেন্সই। তবে বড় গাড়ির যেগুলা লাইসেন্স আছে, বড় গাড়ির লাইসেন্সে কিন্তু একটু সময় লাগে, অনেক সময় লাগে। যারা কোম্পানিতে জব করতেছে তারা নিতে পারে, কোম্পানির কাজের পাশাপাশি তারা লাইসেন্সটা নিতে পারে। আর যারা ভিজিট বিষয়ে আসবে, ভিজিট বিষয়ে এসে কিন্তু আপনারা মোটরসাইকেলের লাইসেন্স নিতে পারেন। কারণ ট্যাক্সির লাইসেন্সে কিন্তু আপনার অনেক সময় লাগবে ট্যাক্সির লাইসেন্সটা হাতে পেতে, আর জবটাও পাইতে কিন্তু একটু দেরি হয়। ট্যাক্সির বর্তমানে এই দুইটা জবটাই কিন্তু বেশি হচ্ছে, ট্যাক্সির লাইসেন্স আর আপনার ফুড ডেলিভারির কাজের জবগুলো কিন্তু বেশি হচ্ছে। আর ভিউয়ার্স, দুবাই ট্যাক্সির লাইসেন্স বা প্রাইভেট কারের লাইসেন্স যাই বলুন না কেন, এই লাইসেন্সগুলো কিন্তু দুই ধরনের আছে। একটা আপনার ম্যানুয়াল লাইসেন্স আর একটা হলো অটো লাইসেন্স। যদি আপনার কাছে অটো লাইসেন্স থাকে তাহলে কিন্তু জব পাওয়াটা আরও সমস্যা হয়ে যায়, জব পাওয়াই যায় না। আর আপনার কাছে যদি ম্যানুয়াল লাইসেন্স থাকে তাহলে জবটা খুব তাড়াতাড়ি পাবেন, বা বিভিন্ন আরবাবের বাসাও আপনি ড্রাইভিং কাজে জব করতে পারবেন। বিভিন্ন আরবাবের বাসায় ড্রাইভার লাগে, এইসব কাজেও আপনি ড্রাইভিং করতে পারবেন, জব পাইতে পারেন যদি ম্যানুয়াল লাইসেন্সটা থাকে। আর অটো লাইসেন্স যাদের কাছে আছে তারা কিন্তু জব তাড়াতাড়ি পায় না, জব পাইতে অনেক সমস্যা হয়। তো যারা এসে নিতে যাচ্ছেন, ভিজিট বিষয়ে এসে নিতে যাচ্ছেন লাইসেন্সগুলো, তাদের জন্য কিন্তু এই মোটরসাইকেল লাইসেন্স বা ফুড ডেলিভারি কাজে লাইসেন্স বা আপনার দুবাইয়ের যে ট্যাক্সির লাইসেন্স, এই লাইসেন্সগুলো কিন্তু নেওয়া ভালো হবে। কারণ এই সব লাইসেন্সে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। মোটরসাইকেলে আপনি 2 মাসের আগে হাতে পেয়ে যাবেন। আর আপনি যদি ট্যাক্সি বাংলাদেশে চালানো থাকে, ভালো যদি ট্যাক্সি চালাতে পারবেন, প্রাইভেট কার যদি একটু জানাশোনা থাকে, তাহলে কিন্তু আপনি 3 মাসের আগেও পেয়ে যেতে পারেন। আর যারা বর্তমানে আছেন, দুবাইতে আছেন, আইডি কার্ড আছে বর্তমানে, তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যখন খুশি তখনই অ্যাপ্লাই করতে পারবেন। 1 সপ্তাহের মধ্যে যখন আপনি ফাইল জমা দেবেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ট্রেনিং শুরু হয়ে যাবে। আর এই ট্রেনিংগুলো কিন্তু আপনার প্রতিদিন হয় না, সপ্তাহের মধ্যে 2টা-3টা করে ট্রেনিং হবে। মাসে আপনার 8টা-10টা করে ট্রেনিং হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই আমার নাম্বার খোঁজেন, যে আপনার নাম্বারটা দেন, তো ভিডিওতে কিন্তু ওইভাবে নাম্বারটা দেওয়া যায় না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবেন, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে গ্রুপে অ্যাড হয়ে আমাকে নক করতে পারেন, গ্রুপে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।